বিয়ান বাবাজি না? হ্যাঁ কাকা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কতদিন পর আইলা? খাইলাম তো তাও 2 বছর পরে। ও যাও বাইর যাও, বৌমা কাম করতে করতে শুকিয়ে গেছে গা। মানে আমার বউ কাজ করতে করতে শুকিয়ে গেছে মানে? ও না না কিছু না, তুমি বাইর যাও। আচ্ছা ঠিক আছে কাকা, বাড়িতে আইসো বেড়াইতে। আসসালামু আলাইকুম বড় ভাই। আরে বিকল ভাই, কি ব্যাপার? আমি তো তোমার ছোট, তুমি আমার বড় হয়ে বলতেছো যে, বুঝলাম না। আরে বড় ভাই কিছু কর না, হ্যাঁ আপনি বুঝবেন কিসের জন্য আপনি বড় ভাই কইছি বুঝবেন। মানে তোমার কথাবার্তার সাইজ ওয়াইজ আমি কিছুই বুঝতেছি না। ভাই পুরো একটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা সিনেমার কাহিনী, পরে বলবো নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বুঝলাম না। নিঃসেবনী করে নাকি নাকি পাগল হয়ে গেছে? এই এলাকার সবার কেমন জানি আমার অদ্ভুত লাগতেছে। বুঝলাম না। আচ্ছা আমি যাই বাড়িতে। চিনতে পারছো আমি কে? আমি তোমার বাসার কাজের মেয়ে। এই যে খালা, শুনলাম দিয়া বেরিয়েছে। হয় গেছে তো। খালা ওই যে আমি যেটা কইছিলাম মনে আছে তো, আমার কিন্তু একটা মোটরসাইকেল লাগবেই। আরে হ, ওইটা যেমনি হোক দিহানতে কইয়া মানে একটা মোটরসাইকেল দেওয়ার ব্যবস্থা করবো নি আমি। হ্যাঁ আমো তুমি কিন্তু আমার কথা ভুলে গিও না, আমার কিন্তু একটা আইফোন লাগবে। আমি কিন্তু আমার ফ্রেন্ডদের কাছে মুখ দেখাতে পারছি না, আমার ভাই বাইরে থাকে অথচ আমার কাছে কোনো আইফোন নেই। এটা কি হলো? ঠিক আছে, সবার সবকিছু হবে, কিন্তু তোর বাবা কই? বাবা কি জানি, বাবা কোথায় জানি না তো। কিন্তু তোর বাবার কাছে কখনো কোনো কিছু শেয়ার করবি না, যদি শেয়ার করা হয় সব আমাদের প্ল্যান ভেস্তে যাবে, মনে যেন থাকে। হ্যাঁ খালা, তাছাড়া মোটরসাইকেলের দরকার তো। ওই যে সামনে তুমি মেম্বার নির্বাচন করবা, মোটরসাইকেলের পিছনে তোমার বয়া এলাকার দিয়া ভোট চাওয়া লাগবো না? হয়েছে হয়েছে, সবার সবার সাই পূর্ণ হবে। আরে বাবা, এ বাবা কেমন আছিস? এই তো মা, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা, আমরা মেলা ভালো আছি। আচ্ছা ঠিক আছে। কি রে, ভালো আছো? হ্যাঁ ভাই, আমি আগের চেয়ে মদ হয়ে গেছি না? হ্যাঁ রে, হ্যাঁ তুই তো অনেক বড় হয়ে গেছিস গা। যাক, তোর তো এখন পুরো জোয়ান জোয়ান লাগতেছে। যাই হোক, তোমরা সবাই ভালো আছো তো? আর বাবার হাতে দেখতেছি না, আর তাছাড়া আর কেউ তো দেখতেছি না। তোর বাবা তো দোকানে গেছে। ও, বুঝতে পারছি। বোমা, তুমি এক কাজ করো, দিহান দে শরবত টরবত বানাই দাও, ভালো মন্দ খাবার দে। ঠিক আছে, তুমি ঘরে আসো, হাত মুখ ধুয়ে জামা কাপড় খুলে ফ্রেশ হও। কি ব্যাপার, তুমি তো কালো হয়ে গেছো ওই জন্য। ওসব কথা পরে হবে, তুমি আগে ঘরে আসো তো। ঠিক আছে চলো। বুঝলাম না, ইয়ান ভাই বউ নিয়ে গেল ঘরে, আর খালা ব্যাগ নিয়ে গেল এই ঘরে। তাইলে আমি কোন দিকে? কেসটা তো জটিল, পুরাই জন্ডিস। ব্যাগ যেহেতু এই রুমে, তাহলে আমি খালাম্মা খালাম্মা খালাম্মা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি কি জানেন দিহান ভাই জানাইছে? হ্যাঁ কস কি দিহান আইছে? এই আমার থেকে কইলই না দিহান আইছে, এই খবরটা আমার কেউ দেয় নাই। চাচা আসসালামু আলাইকুম, থাকেন তাইলে। ওয়ালাইকুম ভাই। এই দিহান আবার তোর ভাই জানালো কেমনে? চাচা সে এক পূর্ণ দৈর্ঘ্য বাংলা সিনেমার কাহিনী, ওই কথা পরে বলবো নি, যাইতেলে। পরে বলিস কিন্তু আমার এক সময়। ঠিক আছে ঠিক আছে। কথা হইলো আমার ছেলে আসছে, আমার কেউ বলেই নাই। যাই বাড়িতে যাই। এই কথাগুলো তুমি আমাকে আগে বলনি কেন? বলবো কিভাবে, বলার সময় পাইনি। তোমার মায়ের বোনের অত্যাচারে
তোমাকে কিভাবে বলবো বলো? তারা সবসময় আমাকে ভয় দেখিয়ে রেখেছে যে তোমাকে যদি আমি সব সত্যি কথা বলে দিই তাহলে তুমি বাড়িতে আসলেই নাকি তোমাকে আর আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে। বুঝতে পেরেছি। আসলে কি আর বলবো, তুমি আমার সাথে এগুলো শেয়ার করে অনেক ভালো করেছো। না হলে তো আমি কখনোই জানতাম না যে তারা তোমার সাথে এরকম আচরণ করে। আসলে আমি তাকে আমার নিজের আপন মা হিসাবে দেখতাম। আমি কখনোই চিন্তা করি নাই যে সে আমার সৎ মা। আর আমার একটা বোন আছে, সৎ বোন। আমি কখনোই তাকে সৎ বোনের মতো দেখিনি। আমি সবসময় তাকে আমার নিজের আপন বোনের মতো দেখেছি। যখন যা চেয়েছে তাই দিয়েছি। কিন্তু তারা আমার টাকা এইভাবে মিসইউজ করে আমি তো সেটা জানিনি। আর তুমি এগুলো আমাকে আগে বলোনি কেন? ফোনে বলার চেষ্টা কি কম করেছি? ফোনেও বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি। তোমার সৎ মা আর তোমার সৎ বোন সবসময় আমার পাশে দাঁড়িয়ে থেকেছে আর বলেছে আমরা তোমাকে যা যা শিখিয়ে দিব তোমরা ঠিক তাই তাই বলবে, না হলে তোমাকে আমরা অনেক মারধর করব। বুঝতে পেরেছি। কিন্তু বাবা তো এইসব জানতো, বাবা কিছু বলেনি তোমাকে? বাবা বাবা আর বলবে কিভাবে? বাবাই তো তোমার সৎ মাকে অনেক ভয় পায়। আর তাছাড়া ওই বাড়িতে বাবার যত্ন কেউই নেয় না। আমি যদি না থাকি তাহলে তাকে ঠিকমতো কেউ খাবারই দেয় না। সে আর কি করবে বলো? বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি এখন কি করব? আমি তো আগে জানতাম না। আগে যদি জানতাম তাহলে এর একটা প্রতিবাদ করতাম। ঠিক আছে, তারা এখন যা চায় তাই হবে। হ্যাঁ, আসলে তারা তো তোমাকে ভালোবাসে না, ভালোবাসে তোমার টাকাকে। যখন তোমার টাকা ফুরিয়ে যাবে, যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে, তখন তোমাকে মেরে ফেলতো তারা এক মিনিটও ভাববে না। তাই বলছিলাম কি, তারা যা চায় তাদের তুমি তাই দিয়ে দাও। চলো আমরা দূরে কোথাও চলে যাই। ঠিক আছে, তা তুমি নয় যাবো, কিন্তু তারা যা চায় তা তো আমি দিবই। কিন্তু তুমি আমার কাছে কিছু চাও না? না, আমার সাথে তুমি হলেই হবে। মাইশের কথা হইলে আর পারি না। আমি নাকি জায়গায় জায়গায় প্যাচ লাগাই। কি হয়েছে? রাস্তায় তো কারো দেখতেছি না, এমন চিল্লা চিল্লা কই যাইতাছেন? আরে চিল্লাবো না, হলো আমি নাকি সব জায়গায় প্যাচ লাগাই। এটা মানুষের কথা? হ্যাঁ, আমার দেখে কি তোমার প্যাচ লাগানোর মতো মানুষ মনে হয়? না না চাচি, তুমি তো অনেক ভালো মানুষ চাচি। এই তো দেখছো, তুমি আমার কষ্টটা বুঝলা। সবাই কয়, পাড়া সবাই কয় আমি নাকি কুটনি বানা করি। কও মাসির কথা হইলে থাকা যায়? আচ্ছা, আমি শুনলাম যে তোমার নাকি ছেলে আইছে। হ্যাঁ চাচি, আর কোয়েন না। ওই হতিনের বলায় হাতে তো যত বেজালে পড়ছি আমি। হতিনের পোলা হাতে মানে? আরে শোনো, ওরা তো তোমার হত পোলা। যদি নিজের পোলা হইতো তাহলে তোমার কষ্টটা বুঝতো। দেখো না, সব জিনিস খেলে বউরেই দেয়। আচ্ছা তোমার নিয়ে কি নিয়ে আইছে? কি নিয়েছে? আনছে মোটামুটি সব কিছু আনছে চাচি। হ্যাঁ, এখন তো কবাই না, ব্যাগ ভর্তি মনে হয় টাকা নিয়ে এসে, তাই না? হ চাচি, আনছে মোটামুটি সব কিছু আনছে, টাকা পয়সা সবই আনছে। হ্যাঁ, টাকা তো আছে। তুমি কি ব্যাগ খুইলা দেখছো? ব্যাগ খুইলা দেখবা টাকার জায়গা খালি কাপড় চোপড় ভর্তি। আর শোনো, তোমার একটা কথা কই, তুমি আমার মনে করো না যে প্যাস লাগাইতেছি, ভালো কথাই কইতাছি। টাকা পয়সাগুলো নিজের কাছে রেখে দিও, কারণ এখনকার যে যুগ আইছে, ওলা আনছে তো বইয়ের কথাই শুনে। কি যুগ আইলো, চিচিতি। আর কি আর কমু? হ চাচি, তুমি তো আমার ভালো বুদ্ধি দিচ্ছ। ঠিক আছে, আমি এখনই বাড়িতে যাই, চাই দেখবো ব্যাগের ভিতরে কি আছে। টাকা পয়সা যা থাকবো সবকিছু আমার নিজের কাছে। আরে হ, নিজের কাছে এটা হলো তোমার ছেলের প্রতি নিয়ে যায় তখন চড়বো না। হ, কারণ আমার নিজের পেটের একটা মেয়ে আছে, ওর একটা ভবিষ্যৎ আছে না। কাছে আসছে। আচ্ছা ঠিক আছে চাচি, যাইতেলে। আচ্ছা যাও, কালকে যাবনি। আচ্ছা যাও। যাই। দেখছ না, মানুষের কত ভালো বুদ্ধি দিলাম, আর পাড়ার লোকে কয় আমি নাকি প্যাস লাগাই। মানুষের কথা হইলে আর বাঁচা যায় না। বলো কি হুমায়ুন? তার মানে তুমি ঘরে বসে থেকে তোমার খালারে খুব বুদ্ধি দিয়েছো নির্বাচন করা? এই যে খালু, আপনি এটা খুব বুদ্ধি করলেন। হ্যাঁ, খালা যদি দাঁড়ায়, দাঁড়াইলেই পাস। আর তোমার কি? বাবা, তুমি তো আগে থেকেই জানো যে আমার আইফোন অনেক পছন্দ। আমি জানি তুমি যদি ভাইকে বলো তাহলে ভাই আমাকে আইফোন দিবে। আইফোন? শোনো, আমার এই বয়সে না নোকিয়া 1110 চালাইতাম। আমার জীবন কি পার হয় নাই? পার হয়ে গেছে তো, তোমারও পার হয়ে গেছে। আর শোন, নির্বাচন হইব না, নির্বাচন বন্ধ। এলা খালু, আপনি এই নির্বাচনের কথা শুনে এমন করতেছেন। আমার মোটর সাইকেল কেনার শখ, এটা যদি কই আপনি তো জ্ঞানী হারাবেন। তুই আবার মোটর সাইকেল চাইছস? হ্যাঁ, এইসব কিচ্ছু বানাই ব্যক্তি, কিচ্ছু বানাই ব্যক্তি। মারো মারো, আমার মা আমার বাইকটা আরো মারো। তুমি তো চাও না যে আমার কোনো আত্মীয় স্বজন এই বাড়িতে থাকুক, বুঝো নাই? আমি বুঝলাম না, এতদিন পর প্রবাস থেকে ছেলেটা বাড়িতে আইছে, কোথায় তারে আমরা সবাই মিলে আদর আপ্যায়ন করবো, যত্ন করবো, তা না ছেলেটারে কষায়ের মতো জব করিয়া কইল যে আমার এটা ফেপড়া গুদরা আলাদা করিয়া
সবাই খাওয়ার চিন্তা ভাবনা করতেছো, যত সব হায় না দল। না থাকে কি হইব আমার মেয়ে নিয়ে যাবো গা আমো কারণ যাইতে হবে না তোর আইফোন কিনতে হবো না এই নে এটা 1 লাখ টাকা আছে এটা তুই তোর আইফোন কিনিস আর এই যে কত বাইক দরকার ও এই নে এই 1 লাখ টাকা দিয়া সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনে নিস হ্যাঁ ভাই বাবা, আমি কইছিলাম কি তুই তো বিদেশ থেকে আমার জন্য কোনো গয়না গাড়ি আনিস নাই আপনারা যদি একটা মোটটা দেখাচ্ছেন দিতি আমার টাকা দিতে আমি কিনে নিতাম মা আসলে আমি তো ভাবছি যে আমি আর বিদেশ যাবো না, কিছু টাকা নিয়ে আসছিলাম ব্যবসা বাণিজ্য করার জন্য, সেখান থেকে কিছু টাকা আমি ওদের দিয়ে দিছি। আর তাছাড়া বাবার শরীরটাও ভালো না। ও তার মানে তুই যাবি না তাহলে আমার নির্বাচন সমাজ সেবা এগুলোর কি হইব এবারে তো কোনো নির্বাচন হবে না। সমাজ সেবার কথা কইতেছো? হ্যাঁ, বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি স্বামী হিসাবে তোমার কাছ থেকে 1 গ্লাস পানি পর্যন্ত পাইছি? পাই নাই। কিসের সমাজ সেবা? হ্যাঁ, তুমি আমার ভালো চাও না থাকবো না আমি বাড়িতে থাকলাম না এই আয় চাইছিলাম একটা আরন পাইপ কিনো, আমার বড়বড়ি কিনা টাকা দিতে, তোর আমিও থাকুম না। বাবা সবাই তো চলে গেল। বিহান, হ্যাঁ হ্যাঁ আমার লাবণ্য, আমার লাবণ্য। বাবা তুমি কান্না করো না, আমি বিকাল বেলায় বড় আকারে দেখছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই জায়গাটা তো অনেক সুন্দর, আসো আমরা দুজনে মিলে একটা ছবি তুলি। ছবি তুলবা? ঠিক আছে তোলা যায়। আচ্ছা তুমি ফেসবুক আইডি আছে? না, তোমার সাথে বিয়ে করার আগে ছিল কিন্তু এখন আর নাই। আসলে তোমার মা আর বোনের অত্যাচারে তো ফোনই হাতে ধরতে পারি। আচ্ছা ঠিক আছে চলো এই জায়গায় আমরা একটা সেলফি তুলছি। আচ্ছা ঠিক আছে। দাও। ঠিক আছে জায়গাটা অনেক সুন্দরই আছে। আচ্ছা যাই হোক চলো। চলো। বুঝি না কিছু, এত সেবা যত্ন করি তাও এই জাংলাটা 2 দিন পর পর মরে যায়। আপা দিহান কত বছর পর ভাই তুই আইছস তোর এই বোনেরে তুই দেখতে আইছস কই বসতে দে আর না না ভাই রাখ রাখ অবশ্যই দেবো না। আসলে আমি তো বিদেশ ছিলাম, আমার বউরে কিভাবে কাজ করাইছে অত্যাচার করাইছে আমি কিছু জানি না। আমি দেশে আইসা তারপর জানতে পারছি, যার কারণে আমি তোর কোনো খোঁজ খবর নিতে পারি না। দুলাভাই কই? এই তো বাড়িতে থাকে না, গার্মেন্টসে চাকরি করে। তাছাড়া বোনের খোঁজ খবর নিবি কেমনে? এখন তো বোনে তোকে কেউ না, বোনের একটাবার মনে করে দাওস না। আরে ভাই দেখা না করলি একটাবার কি ফোন দেওয়া যায় না? বোনে তুই কেমন আছিস? তুই জানো তো করে দেওয়ার লেগে আত্মাটা কত চটপট করে, দেহ তো করতে পারি না। আপা তুই আমার ভুল বুঝিস না। আসলে আমি যাওয়ার পরে এই জায়গায় কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। আমি ওরে রেখে গেছিলাম বাড়িতে, মনে করছি ওরে রাজরানীর মতো করে রাখবো, কিন্তু আয়সা দেখি ওরে কাজের বুয়ার মতো আচরণ করতেছে, নিকৃষ্ট আচরণ করতেছে, দিনের পর দিন অত্যাচার করতেছে ওর উপরে। আর আমি এগুলো কিছুই জানতাম না। আমি অনেক চেষ্টা করছি তোর সাথে খোঁজ নিতে, তোদের খোঁজ নিতে, তোরা কেমন আছোস কি করতেছস, কিন্তু সেটা সম্ভব হয় নাই। যাই হোক বোন তুই চিন্তা করিস না, আমি তো এখন আইসা পড়ছি, এখন আর তোদের কোনো কষ্ট থাকবো না। আচ্ছা আমি তো আইছিলাম তোরে দেখতে, তুই আমাদের বাড়িতে যাস, আমি তাহলে যাই। কোষ কি স্নেহার উপর ওরা অত্যাচার করে? কি গো বইনে তোমারে ওরা মারধর করে নাকি? হ্যাঁ আপা, ওনারা দিনের পর দিন আমার উপরে অনেক অত্যাচার করছে। উনি বিদেশ থেকে আসার 2 ঘন্টা আগে আমার সাথে কি করছে জানেন? তাহলে শুনুন।
ফাজিল বাচ্চা এই কয়টা ঠান্ডা মাসতে এতক্ষণ সময় লাগে তোরা না কখন কইছি যে আমার পোলায় বিদেশ থেকে আইতাছে ইয়ার পর সারলো এখন তোরা তুই রেডি হস নাই আমার পোলায় যদি দেখে যে তোরে কাজের মেয়ের মতো রাখছি তাহলে আমার ভুল বুঝবো না এই চল তুই এখনই ভিতরে যে এই ড্রেসটা চেঞ্জ করে ভালো একটা ড্রেস পরবি বুঝতে পেরেছিস আর গয়না পরবি আমার ভাই যেন কোনোভাবেই জানতে না পারে যে তোকে আমরা এই বাসার চাকরানি হিসেবে রেখেছি শুন তোর গায়ে যে হাত তুলছে এই কথা যদি ভুলেও আমার ছেলে জানতে পারে তাহলে তোরে তো নরমই তোর জামের ভাতের মধ্যে পিস মিশে দেন পিস আচ্ছা ঠিক আছে আপনারা যা কইবেন আমি তাই শুনবো আর তারপরে এরকম করেন না হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি কর এই থাকামো ওরা খালি সব করতে হবে না যা তাড়াতাড়ি যা আচ্ছা ঠিক আছে যা দেয় না কেন কই না পড়বো হ্যাঁ সব করবি যা ঠিক আছে আম্মু কেমন দিলাম পুরো স্টার লাগছে না হরে মেয়ে হ আমি তো ক্রিমিনাল ছিলাম না সিরিয়াল দেখাই তো ক্রিমিনালি শিখছি তবে যাই কস আজকে আমার সতীনের ছেলে আইতাছে বুকটা কেমন জানি খা খা করতেছে ঝইলা যাইতাছে আচ্ছা আম্মু এখন এত কথা বাদ দিয়ে চলো আমরা গিয়ে এখন পরিপাটি হই ঠিক আছে চল ও কি আসলে আমি না মাঝে মাঝে বুঝতে পারি না তারা কি মানুষ নাকি জানোয়ার তাদের ভিতরে মনুষ্যত্ব বলতে কি কিছু আছে আমার তো মনে হয় নাই তাদের ভিতরে যদি মনুষ্যত্ব বলে কিছু থাকতো না তাহলে তোমার সাথে তারা এমন করতে পারতো না এই যে দেখো আমারে আমি আগে অভাগিনী বিয়ে করার পরে কোনোদিন আমার স্বামীরে নিয়ে আমার বাবার বাড়ি যাইতে পারি নাই বুঝতে পারছি কান্দিস না বন্ধু কি আর করব কপাল খারাপ তো যার কারণে এরকম হইতাছে আচ্ছা যাই হোক শোন আমি চিন্তা ভাবনা করছি আমি দেশে এসে ব্যবসা করব দুলাভাইয়ের লগে যেহেতু ওই জায়গায় একটা ঘটনা ঘটে গেছে আমি একটা ডিসিশন নিছি আচ্ছা আমি যদি বিদেশ যাই আবারও তোমার কি কোনো সমস্যা আছে না তুমি যেটা ভালো মনে করো তুমি তাই করো ঠিক আছে তুমি তাহলে একটা কাজ করবা তুমি আপাগো বাড়িতে থাকবা আমি আর দুলাভাই বিদেশ যাবো আমি ওই জায়গায় দুলাভাইয়ের রাইখা কিছু ক্যাশ পাতে হইলে আমি দেশে আইসা বলবো আর দেশে আইসা একটা ব্যবসা করবো কি কষাপা তাহলে তো খুব ভালো হয় ভাই দেখ না তোর বোন সাময়রে যদি একটা গতি করে দিবার পারোস আসলে সে মানুষটা বড় ভালো রে ভাই অনেক ভালো তুমি তাহলে আজকে থেকে এই বাড়িতে থাকবে আমি আমার বাপের আনবা চাইছিলাম কিন্তু বাপের আনলে মানুষ নানান কথা কব আর তাছাড়া ওই বাড়ির অবস্থা ভালো না যা করার আমারই করতে হবে। আচ্ছা বল তুই একটা কাজ কর আমি তাহলে যাই যাবি মানে কি কইতে শোন তুই এতদিন পরে আইসোস আমার হাতে খাওয়া না খেয়ে চলে যাবি তোরা ঘরে যা আমি লাল মাংস কাঁচাবো কিরা মুরগির মাংস রান্না করে তারপর দিতাছি ঠিক আছে চলো চল যা তুই কি সত্যি রাগ করে যাবো নাকি আমরা তো কি করবো সেই বাড়িতে আমার কোনো সম্মান হবে তুমি থাকতে চাই না গালা তুমি যে যাও গা তাহলে আমি কোনো থাকবো গালা এই বাড়ি ঘর সাইরা যদি যাও গা এটা কি ঠিক হবো হ্যাঁ আরে আম্মু তুমি এমন বোকাদের মতো কথা বলছো কেন বলো তো আচ্ছা তুমি তো স্টার সাহেব কত সিরিয়ালি দেখো তুমি একটা কাজ করো ওখান থেকে কোনো একটা বুদ্ধি বের করে নাও তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে কি হবে বুদ্ধি তাই না এখন একটা কমন বুদ্ধি আমার মাথায় এসে পড়ছে দেখ স্টার জলসার একবারে কমন কি তাকে জানোস তুই তো বেসে লাবণর বাড়ি তোর বউ নিয়ে ওইখান থেকে ঘাই মাছ উড়ে আসবো আসার পরে কি হবো দিয়ান এক গ্লাস শরবত বানাই দিব ওইটার মধ্যে পিস মিশাই দিব দিয়ান ডব ডব করে খাইবো হ্যাঁ তারপরে মরে যাবো গা সব সম্পত্তির মালিক হমু আমি আর আমার মেয়ে দেখেছো মামুনি তুমি তো এতক্ষণ বললে যে তুমি এই বাড়ি থেকে চলে যাবে এই তো তোমার মাথায় কত সুন্দর একটা বুদ্ধি এসে পড়েছে খালা এই কাজে আমি সকল প্রকারের সাহায্য করব খালি তুমি গেলে আমার ওই বটবড়ি থেকে আরাম পাইবের ব্যবস্থা করে দাও ঠিক আছে সবই হবো এখন তাইলে যা ব্যবস্থা কর সব কিছু ঠিক আছে যাই তাহলে যা তাই না চল মা কিরে বাবা গেলি দুইজন আইনি একা বোমাকো ওর এই বাড়িতে রেখে আসছি যাক ভালোই হয়েছে বৌমাটা কতদিন হয়েছে কোথাও বেড়াইতে যায় না যাক কয়টা দিন বেড়াই যাবো মেয়েটার মনটা ভালো লাগবে বাবা তুই তো খাইমা গেছস তারা তার একটু শরবত হয় রায়না তোর ভাইয়া খাইমা গেছে শরবত এনে দে হ্যাঁ এই যে নাও তোর বোধ আমার জন্য বানানো ছিল হো বা বানাইছি আমি আরে জানি, টাইমে গেছে খাইমা টাকা নিলাম না খাও শরবত খাও বাবা পাতা দিতেছি ভালো লাগবে একবারে মনটা শান্ত হয়ে যাবো ঠান্ডা হয়ে যাবো শীতল হয়ে যাবে ঠিক আছে কি রে বাবা তুই একা একা শরবত খেতেছ
তোর মা আর বোনের রাইখা। না না আমরা খাবো না, বাবা তুই খা তুই খা। না, এটা বললে কি হয় দিহান? তুই এই যে বিদেশের বাড়িতে মাথার গাম পায়ে ফেলায় এত কষ্ট করে রোজগার করে তোর মা বোন ভাই করে জন্য কত না পরিশ্রম করতেছস, আর এখানে এসে তুই একা একা শরবত খেতেছস। এই শরবত তোর গলাতে নামবো? নামবো না। বাবা। তুই এক কাজ কর, তোর বোনের শরবত খাবি। ঠিক আছে। ও একটু খেয়ে দেখি। এই নে। না 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 ভাইয়া, আমি তো শরবত খাই না, আমি শরবত খাই না, তাই না? না 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 কস কি? খাস না মানে? তুই আবার কবে থেকে শরবত খাস না? তাহলে এক কাজ কর, তোর মার। আচ্ছা এই নাও। বাবা হয়েছে কি, আমার নাই যে আজকে সকালে ডায়াবেটিস ধরা পড়ছে, ডাক্তারে একবারে চিনিযুক্ত কোনো খাবার খাইতে রাখছে। বাবা তুই খা তুই খা। তাহলে এক কাজ কর বাবা, মন্দির পোলারে শরবত খাওয়াই দে। খালো হয়েছে কি, আমি 5 মিনিট আগে তো শরবত খাওয়াতে দিছি। তোমাকে যার জীবনে শরবত খাম না, বুঝছেন? আমি খাবো। দিহান, কাজ করি, তোমরা তখন কেউ এই শরবতটা খাইবা না, শরবতটা আমি খাই। তুমি এটা খেও না। আমি খাবো না, আমারও খাইতে দিবি না। দিহান, জানিস বাবা, তোরে বাইরে ফেলানোর জন্য এই শরবতের মধ্যে বিষ দিছে। আর তুমি এটা কি করলা? তুমি আমার মায়েরা ফেলানোর জন্য এই শরবতের বিষ মিশাইছো? সি 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 মা, সি। জানো মা, আমার মা মারা যাওয়ার পর থেকে আমি তোমার সবসময় নিজের আপন মা হিসাবে দেখতাম, কখনোই সৎ মা হিসেবে দেখি নাই। আর তোরা জানোস, তোরা যে সম্পত্তির জন্য আজকে আমার মায়েরা ফেলাইতে চাইছো, হ্যাঁ আমি তোদের কখনোই সৎ বোন সৎ ভাই হিসাবে দেখি নাই, সবসময় নিজের আপন ভাই বোন হিসাবে দেখছি। আচ্ছা, তোরা কি কখনো বলতে পারবি আমি তোদের কোনো চাওয়া অপূর্ণ রাখছি? তোরা যখন যা চাইছ আমি সবসময় তোদের দেওয়ার চেষ্টা করছি, আজ তোরা এই কাজটা করতে পারবি? সি 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 সি। ঠিক আছে, তোদের যেহেতু সয় সম্পত্তি দরকার, টাকা পয়সাই দরকার, আমি জিতাছি। ব্যাগের ভিতরে 5 লক্ষ টাকা আছে, সেই টাকাটা মা তুমি নিও। আর এই যে যত সয় সম্পত্তি আছে সব আমি তোমার দিয়ে গেলাম। আমাদের কিচ্ছু লাগবো না, আমি জানি আজকে হোক কালকে হোক আমার বউ আমি আমার বাবা যদি এই বাড়িতে থাকি তোমাদের হাতে মরতে হইব। এর থেকে ভালো আমি আমার বাবারে নিয়ে চলে যাইতেছি, তোমাদের সয় সম্পত্তি টাকা পয়সা দিয়ে গেলাম, তোমরাই ভালো থাকো। বাবা চলো, এই বাড়িতে আর থাকতে হবে না, তুমি আমার সাথে চলো। ঠিকই কইছিস। চলো। বাবা তুমি দাঁড়াও। বাবা, আমি তোমার সঙ্গে যাব। আমি এই মহিলার সঙ্গে থাকবো না, এই মহিলা অনেক খারাপ। তোমার মনে সব জিরাফের প্যাচ, আমি তোমার সঙ্গেই যাব। ও খালু, এই আমাকে খালা বুঝছেন, যে খারাপের খারাপ খাইছো মহিলা বুঝছেন। খালো আপনার বাজারে আপনার সাথে নিয়ে না মানে। তুমি আমার ভুল বুঝো না, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার ক্ষমা করে দাও। আমি না বুঝে এত কিছু করছি। ক্ষমা আমার কাছে না, ক্ষমা তোমরা দিহানের কাছে চাও। অন্যায় করলে দিহানের সাথে করছো, আমার সাথে না। দিয়া, দিয়া, বাবা তুই আমার ক্ষমা করে দে বাবা, আমি না বুঝে অনেক কিছু করছি। আমি যদি তোর আপন মা হইতাম তুই আমার ক্ষমা করতি না। মামা তুমি এগুলো কি বলতেছো? আমি তো তোমার সবসময় আপন মা চোখে দেখছি, কখনোই তো তোমার সৎ মার চোখে দেখি না। আর তুমি আমার কাছে ক্ষমা চাইতেছো কিসের জন্য? তোমরা যেহেতু তোমাদের নিজের ভুল বুঝতে পারছো, আমি তোমাদের ক্ষমা করে দিচ্ছি। ভাইয়া, তাহলে আমি আর হুমায়ুন যেভাবে কি নিয়ে আসি, তোমার আর বিদেশে যেতে হবে না। তুমি ওখানে যে কতদিন আর চাকরের কাজ করবে? একটা কাজ করো, বাবার যত জমি আছে তুমি সবকিছু বিক্রি করে এখানে একটা ব্যবসা করো। দিহান, রানা ঠিক কথাই বলছে। যা, বৌমারে নিয়ে সাথে আমার লাবণ্যরে নিয়ে আসিস। মা মরা মাইয়া, কত দিয়েই না আমি মায়াটার মধ্যে। ঠিক আছে, চল।